নমস্কার, আমি অভিজিৎ প্রামাণিক। আজকে আলোচনা করব ছোট ছেলে মেয়ে অর্থাৎ ছোট ছাত্রছাত্রীরা যারা খুব বর্তমান এখন ট্রেন্ডিং ইনস্টাগ্রাম, ফেসবুক এবং আরও অনেক অ্যাপস আছে, সেই অ্যাপসে সবসময় তারা সময় কাটাচ্ছে। এগুলো থেকে কি করে দূরে আসা যায় তার কিছু উপায় নিয়ে আলোচনা হবে। আরও বিষয় হচ্ছে তাদেরকে আবার কীরকমভাবে পুরনো ফর্মে অর্থাৎ যে প্রতিদিন একটা পড়াশোনায় বসার মানসিকতা তৈরি করতে, এই ব্যাপার নিয়েই আজকে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যে সকল ছাত্রছাত্রীর পড়াশোনায় মন বসে না, অর্থাৎ পড়াশোনা করতে ভালো লাগে না, আশা করছি তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার বেশি কথা না বলে আজকে আমার যে আলোচ্য বিষয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সবার, পড়াশোনা করতে কাউকেই ভালো লাগে না, কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক বা মেয়েদের ইনস্টাগ্রামটা বেশি সাধারণত, এই ছোটো বাচ্চাদের গেম নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি বা যাই হোক না কেন, যে কোনো গেম। তো এই যে গেম আর ইনস্টাগ্রাম রিলস দেখা এবং করা, এই দুটোতেই একে অপরের প্রতি এক বিশেষ প্রতিযোগিতা চলছে। তো সেই প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করে ফেলছে। তো তারাই বুঝতে পারে না ট্রেন্ডিংটা পুরো একটা সমাজ, অর্থাৎ যুব সমাজ, ছেলে মেয়ে উভয়েরই একটা সামনের দিকে ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটা নষ্টের দিকে এগোতে পারে। এর ট্রেন্ডিং সং নাচ করে বা ট্রেন্ডিং সং করে ভাইরাল হয়ে কোনো কিছুই হবে না। ভালো কিছু করতে হলে বা সমাজের জন্য কিছু করতে হলে বা নিজের জন্য কিছু করতে হলে প্রথমত নিজেকে ভালোবাসতে হবে এবং তার প্রতিদিনের কাজ, সাধারণ কাজগুলো করতে হবে। বাবা মা বড়দের কথা শুনতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। এইগুলো প্রতিদিন বলি। আশা রাখছি তোমাদের এরকম হীনমন্যতা বা তোমাদের এরকম নেশা হবে না। তাই তো নাকি নেশা হবে হবে না। আশা রাখছি এরকম নেশা হবে না। তো না হয় তার জন্য যেটা বলছি, প্রথম কাজ করতে হবে সকালবেলা সকাল আর্লি টু বেড, মানে হচ্ছে সকাল উঠতে হবে ঘুম থেকে। সকালেই ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে সকালের যেগুলো কাজ টুকটাক, সেই কাজগুলো করতে হবে এবং পড়াশোনার একটা সেট আপ তৈরি করে নিতে হবে পড়ার। হলো, তারপর অযথা যেখান সেখান ধরে বেরাবো না। তারপর বড়রা মোবাইল দেখছে, বড়দের কাছে মোবাইল দেখতে আসবো না। হ্যাঁ, নিজে একটু দূরে সরে থাকবো। আর বিশেষ করে আমার অনুরোধ বাড়ির গার্জেন, অভিভাবকদের, বাবা মা এবং বড়দের, ছোটোতেই হুট করে হাতে মোবাইল দেবেন না। মোবাইল দিয়ে নিজেও রিলস করছেন, আবার নিজের মেয়েকেও করাচ্ছেন, ছেলেকেও করাচ্ছেন। এই সমস্ত থেকে দূরে সরান, না হলে হবে না। দূরে সরিয়ে যতটা পারা যায় ভালোভাবে থাকতে হবে, পড়াশোনা করতে হবে। আবার তাদেরকে বোঝাতে হবে কি এগুলো করে কোনো কিছু হবে না। আর যদি আপনারাই যদি বোঝাতে না পারেন কি এগুলো কোনো কিছু নয়, আসল বিষয় হচ্ছে পড়াশোনা করতে হবে। তাহলে তোমাকে কেউ কোনো কিছু থেকে ঠকাতে পারবে না। হ্যাঁ, আর রিলস করে বা এটা করে এগুলো করে কোনো কিছু হবে না। হ্যাঁ, সে বলে দেখবো না কেন, গান দেখবো, বই দেখবো, সবই দেখবো, সিনেমা দেখবো, কোনো কিছু আমি খারাপ বলছি না। তবে বলছি অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ভালো না। অতিরিক্ত করতে যে একটা এমন অভ্যস্ত 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা টাইমিং বোঝা যাবে না। ঠিক আছে, টাইমিং বুঝতে পারা যাবে না, তার জন্য এগুলো বলছি। তো যাই হোক, তোমরা এসব থেকে যত পারবে দূরে সরে থাকবে এবং যতটা পারা যায় ভালোভাবে থাকার চেষ্টা করো এবং খুব সুন্দর করে যতটা পারো পড়াশোনা করো, বাড়ির বড়দের কথা শোনো, স্কুল এবং বিদ্যালয়ের কাজগুলো ঠিকঠাক করে করো। অটোমেটিক একটা ভালো রেজাল্ট এবং একটা ভালো জায়গায় যেতে পারবা।
সে যেটাই যখন মন চাইবে, প্র্যাকটিক্যাল কাজ হোক কিনা বা পড়াশোনায় হোক না কেন, যেটাই হোক, যেটাই করতে হবে খুব মন দিয়ে এবং ভালো করে করতে হবে। তা আমার আবারও বলছি, বিশেষ অনুরোধ প্রতিটা অভিভাবকদের কাছে, কি ছোটো ছেলে মেয়েদেরকে যতটা পারা যাক সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। আমি একবারও বলছি না সোশ্যাল মিডিয়া খারাপ, তবুও বলছি সোশ্যাল মিডিয়া থেকে যতটা দূরে সরে রাখতে পারবেন ততটাই মঙ্গল। কারণ এটা ট্রেন্ডিং চলছে, সেই ট্রেন্ডিংয়ে হাঁটবেন না। সেই বারবার বলছি, সেই ট্রেন্ডিংয়ে হাঁটবেন না। হাঁটতে গিয়ে নিজেরও ক্ষতি করছেন, পরিবারের ক্ষতি করছেন, সবার ক্ষতিরই সম্মুখীন হতে হবে। সেই ক্ষতিটা যেন না হয়, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আশা রাখছি এগুলো দেখার পর অনেক ছেলেমেয়ের উপকার হবে এবং ভালো হবে, এবার ভালো হবে এটাই চাইছি। এবং সবাই যতটা পারো সোশ্যাল মিডিয়া থেকে কম থাকার চেষ্টা করো এবং পড়াশোনাটা মন দিয়ে